যে মানুষ মানুষের জন্যে কেঁদেছিলেন আজীবন মদিনায়, সেই মাটি সেই মানুষ যদি এত সুন্দর, তাহলে না জানি তুমি আরো কত সুন্দর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রসারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। কাফেরে তায়েফের কাফেরেরা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। উপস্থিত উত্তর তেলেনির পার মহিসুন্নাহ নুরানি হাফিজিয়া ও কওমি মাদ্রাসা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে এক বিশাল তাফসিরুল কুরআন মাহফিলের প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কুরআন, জাতীয় পুরস্কার প্রাপ্তকারী আলহাজ মুফতি হাফেজ কারি মাওলানা আবুল কালাম আজাদ রাজশাহী, খতিব লক্ষ্মীপুর চৌরাঙ্গী জামে মসজিদ রাজশাহী মহানগর, সহ অধ্যাপক লস্করপুর ডিগ্রি মহাবিদ্যানিকেতন পুটিয়া, সভাপতি বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন রাজশাহী মহানগর। আজকের এই ওয়াজ মাহফিলের যিনি দ্বিতীয় বক্তা মাওলানা মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজি, প্রধান অতিথি জনাব ডাক্তার মোহাম্মদ ইউনুস আলী, হৃদরোগ বিশেষজ্ঞ বিশিষ্ট সমাজসেবক, কেন্দ্রীয় সহ সাংগঠনিক ডাব, সাধারণ সম্পাদক বগুড়া জেলা ড্যাব, স্বাস্থ্য পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক বগুড়া জেলা বিএনপি।
আজকের এই তাফসীর মাহফিলের আমন্ত্রিত অতিথি জনাব মোহাম্মদ তাজুল ইসলাম আকাশ, বিশিষ্ট ব্যবসায়ী নাগেশ্বরী, আজকের এই তাফসীর মাহফিলের যিনি সভাপতি দায়িত্ব পালন করবেন, জনাব মোহাম্মদ লোকমান হাকিম, সভাপতি কুড়িগ্রাম জেলা শাখা ও ভাইস চেয়ারম্যান কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ সাংস্কৃতিক সোসাইটি, ও মঞ্চের সামনে উপবিষ্ট আছেন দিনদার, ইমানদার, ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা এবং অত্র মাদ্রাসার কচিকাঁচা এলেম ভাইয়েরা, পর্দার অন্তরালে সতী সাধবী, অবলা সরলা মা ও বোনেরা, সকলের প্রতি সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আপনারা এই ওয়াজের মাহফিলে আসতে পেরে কি খুশি না বেজার? আমি রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন, এই তাফসিরুল কোরআন মাহফিলের প্যান্ডেলের আশেপাশে যারা দাঁড়িয়ে আছেন এবং এখানে ভলান্টিয়ার যারা দায়িত্ব আছেন তারা ব্যতীত বাকি যারা আছেন আশেপাশে গ্যাদারিং করতেছেন, তাদের সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা মাহফিলের প্যান্ডেলে এসে বসে পড়ুন এবং মাহফিলটিকে সাফল্যমণ্ডিত করার জন্য আপনার অগ্রণী ভূমিকা পালন করুন, কারণ এটি একটি গুরুত্বপূর্ণ কোরআনের তাফসীর মাহফিল। এটার সৌন্দর্য সকলকে রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। মুসলমান ভাইয়েরা আমার, আলোচনার শুরুতে আমরা মহান আল্লাহ পাকের দরবারে শুকর গুজার হই, মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দুনিয়ার সমস্ত কর্মব্যস্ততা থেকে ফারেক করে আস্তে আস্তে রাত গভীর হয়ে যাচ্ছে, পৃথিবীর অফিস আদালত বন্ধ হয়ে গিয়েছে, স্কুল, কলেজ, ভার্সিটি এবং আদালত প্রাঙ্গণ থেকে শুরু করে দুনিয়ার জীবনে চলতে গিয়ে যে সমস্ত অফিস আদালত সব বন্ধ হয়ে গিয়েছে, পাখিগুলো তাদের নিড়ে ফিরে গিয়েছে, গোয়াল ঘরে গৃহপালিত পশুগুলো ঘুমিয়ে আছে। ঠিক এমন অবস্থায় আমরা আল্লাহর কোরআনকে ভালোবেসে, রাসূলের সুন্নাতকে ভালোবেসে তাফসীর মাহফিলে আসতে পেরেছি, এজন্য আমরা খুশি না বেজার? আল্লাহ যাকে সুযোগ দিয়েছেন তারা এই মাহফিলে আসার সুযোগ পেয়েছেন। আল্লাহ যাদের সুযোগ দিবে না তারা কখনোই মাহফিলে আসতে পারবে না। কি বলেন? আমরা যে আসতে পেরেছি এজন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে কায় মনোবাক্যে আপনার আমার সকলের সৃষ্টিকর্তা, तमाम दुनियार सृष्टिकर्ता, जिनी जन्नतेर मालिक जहन्नामेर मालिक, जिनी आसमानेर मालिक पृथिवीर मालिक, जिनी पहाड़ पर्वत जीवन मरण खाल बिल नदी नाला जाय पृथिवीते आछे सबकिछुर मालिक सेई आल्लाह ताआलार दरबारे आमरा अंतरेर अंतःस्थल थेके शुक्रिया आदाय करी सकलेई बोली आलहामदुलिल्लाह। अल्लाह पाक रब्बुल आलामीन पवित्र कुरानुल करीमेर इरशाद करेছেন लाइन शाकारतुम लाजीदान्नाकुम
বান্দা আমার নিয়ামত পাওয়ার পর যদি আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, তাহলে আমি আমার নিয়ামত তোমার প্রতি বাড়ায় দেব। বলেন সুবহানাল্লাহ। লা আযীদান্নাকুম, বৃদ্ধি করে দেব আমার নিয়ামত তোমাদের উপর। ওয়ালা ইন কাফারতুম, আর যদি অস্বীকার করো, আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করো, ইন্না আযাবি লাশাদীদ, তাহলে আমার আযাব বড় কঠিন। আমার এই আযাবের জন্য তুমি অপেক্ষা করো। আমি তোমারে জীবন দিলাম, যৌবন দিলাম, তোমারে তারুণ্য দিলাম, তোমার বার্ধক্য দিলাম, তোমার অঙ্গ প্রত্যঙ্গ কত সুন্দর করে আমি বানালাম। তারপর তোমাকে আমি এই পৃথিবীর জমিনে পাঠিয়ে দিলাম। এই পৃথিবীর জমিনে এসে তুমি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করবে। তুমি আমার কি করবা? আমাকে ভয় করবে। আমাকে ভয় করতে গিয়ে তুমি যদি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করো, তাহলে আমি তোমাদের প্রতি আমার নিয়ামত বাড়ায় দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, ফাজকুরুনি, বান্দা আমাকে স্মরণ করো, আযকুরুকুম, তাহলে আমি তোমাকে স্মরণ করব। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করো, তোমরা আমার অকৃতজ্ঞ হইও না। এই জন্য আমরা কি করব? আমরা আল্লাহর অকৃতজ্ঞ বান্দা হতে চাই না, আমরা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হতে চাই। যদি আমরা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হতে চাই, তাহলে অবশ্যই তার নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। বলেন ঠিক কিনা? এজন্য আমরা আর একবার জোরে শুনে বলি আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত দরুদ ও সালাম মানবতার দরদি নবী আমার রাহমাতাল লিল আলামিন, যিনি পৃথিবীতে তার জীবনের তাজা রক্ত ঢেলে দিয়েছেন তায়েফের ময়দানে, উহুদের ময়দানে দন্ত মুবারক শহীদ করেছেন, বাবলা গাছের পাতা চিবিয়ে চিবিয়ে খেয়েছেন, জেল জরিমানা জেল জীবন কাটিয়েছেন, যিনি পৃথিবীতে তার উম্মতকে সঠিক পথের রাস্তা দেখানোর জন্য আজীবন সংগ্রাম করে গিয়েছেন, এবং আজও তিনি মদিনায় রওজায় থেকে উম্মতি উম্মতি বলে কাঁদেন। এমন দরদি নবী রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নাবিয়িন, শত সহস্র মাখলুকাতের অধিনায়ক আপনার আমার নবী, এর শানে সকলে দরুদ ও সালাম পড়ে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আমরা পৃথিবীতে এসেছি কার মাধ্যমে বলেন? পৃথিবীতে যে আমরা এসেছি একটা মাধ্যম আছে না? অবশ্যই একটা মাধ্যম এসেছে। আমরা পৃথিবীতে যাদের মাধ্যমে এসেছি, বাবা মায়ের মাধ্যমে পৃথিবীতে এসেছি। আজ বাবা মায়ের যে অবস্থা, সন্তান পিতামাতার সাথে সদাচরণ করতে জানে না, এবং অধিকাংশ সন্তান পিতামাতার অবাধ্য। সন্তান পিতামাতার অবাধ্য হওয়ার কারণে সন্তানদের কপাল পুড়ে যাচ্ছে, এবং পিতামাতা সন্তানদেরকে আদর্শ শিক্ষা না দেওয়ার কারণে অনেক বিপর্যয় ঘটতেছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা বনী ইসরাঈলের মধ্যে 23 এবং 24 নম্বর আয়াতে বাবা মায়ের মর্যাদা সম্পর্কে আলোকপাত করেছেন। আপনারা শুনবেন নাকি? বাবা মার মর্যাদার কথা শোনার দরকার আছে না? অবশ্যই দরকার আছে।
আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার প্রতিপালক নির্দেশ দিয়েছেন যে তোমরা তাকে ছাড়া আর কারো ইবাদত করো না। ওয়া ক্বাদা রাব্বুকা, তোমার প্রতিপালক নির্দেশ দিয়েছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, তিনি ব্যতীত আর কারো ইবাদত করো না। আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে? আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার প্রতি সৎ ব্যবহার করবে। কি করবে? পিতামাতার প্রতি সৎ ব্যবহার করবে। পিতামাতার সাথে সৎ ব্যবহার না করলে আপনার আমার জিন্দেগি বরবাদ হয়ে যাবে। পিতামাতার সাথে এজন্য আপনার আমার কি করা লাগবে? উত্তম আচরণ করা লাগবে। মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। ঠিক না বেঠিক? মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যায় বিফলে। মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যায় বিফলে। মার কলিজায় আঘাত দিলে খোদা সহে না। আল্লাহ কি সয়? মার কলিজায় আঘাত দিলে খোদা কি সয়? খোদা সয় না। মা বাবা অতি আপন, মা বাবার করো যতন। তিন কথার সাথী পায়া ভুলে যাইও না। মা বাবা অতি আপন, মা বাবার করো যতন। তিন কথার সাথী পায়া ভুলে যাইও না। আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। পাবে কি? কখনো পাবে না। এজন্য আল্লাহ বলেছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে উত্তম আচরণ করো, সৎ ব্যবহার। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, যখন তারা তোমার নিকট পৌঁছিবে বার্ধক্য অবস্থায়। পিতামাতা বার্ধক্য হবে না। যখন এই পিতামাতা তোমার কাছে বার্ধক্যে উপনীত হবে, বৃদ্ধ বয়সে উপনীত হবে, আহাদুহুমা, তাদের একজন, আও কিলাহুমা, অথবা উভয়জন, পিতামাতার একজন অথবা উভয়জন যদি বার্ধক্যে উপনীত হয়, ফালা তাকুল্লাহুমা উফিউ, তখন তাদের সাথে তোমরা শব্দটি বলিও না। তাদের যেন বিরক্তের কারণ হয়ে না দাঁড়াও। বাবা মা অসুস্থ হলে কি করে? সন্তানকে বারবার ডাকে, বিরক্ত করে, বিভিন্ন সময় বিভিন্ন জিনিস চায়। কি বলেন? চায় না? তোমাকে ডাকতেছে, বাবা একটু শোনো। আপনি যদি এই ডাকটা, আপনি যদি তার কথাটা যদি একটু বিরক্তভাবে শোনেন, বারবার কেন ডাকেন? তোমার আর কাজ নাই, শুধু আমারে ডাকো। এই যে একটা বিরক্তি ভাব,
শব্দ একটা না সূচক একটা ভাব, একটা বিরক্তিকর ভাব। আল্লাহ বলেছেন ফালা তাকুল লাহুমা উফিন, অর্থাৎ তাদেরকে তোমরা শব্দটাও পর্যন্ত বলো না। ওয়ালা তানহারুহুমা, আর তাদেরকে ধমক দিও না। বাবা মাকে কি ধমক দেওয়া যাবে নাকি? তাদেরকে ধমক দিও না। ওয়া কুল্লাহুমা, তাদের সাথে বলো, তাদের উভয়ের সাথে বলো কাওলান কারীমা, নরম নরম কথা বলো, তাদের সাথে মিষ্টি ভাষায় কথা বলো, সুন্দর করে কথা বলো, মার্জিত আচরণ করো, যাতে তোমার পিতামাতা তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যায়। কি বলেন? পিতামাতার সাথে খারাপ আচরণ করলে সন্তানরা কখনো জীবনে উন্নতি করতে পারবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মুখ নিশ্চিত বাণী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রিদা রাব্বি রিদাল ওয়ালিদাইন, পিতামাতার সন্তুষ্টির মধ্যেই আল্লাহর সন্তুষ্টি। কি বলেন? পিতামাতার সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি। পিতামাতা যদি সন্তুষ্ট না থাকে, আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট থাকবেন না। থাকবে কি? পিতামাতা যদি আমাদের প্রতি সন্তুষ্ট না থাকেন, আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট থাকবেন না। ওয়া সাকাতুহু ফি সাকাতিহিমা, আর আল্লাহ পিতামাতার অসন্তুষ্টির মধ্যেই আল্লাহর অসন্তুষ্টি, পিতামাতার সন্তুষ্টির মধ্যেই আল্লাহর সন্তুষ্টি। রেদা রাব্বি রেদা ওয়ালিদাইন, মানে পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি। ওয়া সাকাতুহু ফি সাকাতিহিমা, পিতামাতার অসন্তুষ্টিতেই আল্লাহর অসন্তুষ্টি। তাহলে কি আপনার আমার কি পিতামাতার সাথে ভালো আচরণ করার দরকার আছে না নাই? অবশ্যই পিতামাতার সাথে ভালো আচরণ করার দরকার আছে। একটি দৃষ্টান্ত দেই, পিতামাতার সাথে ভালো আচরণ না করলে কি হয় শুনবেন? পিতামাতার সাথে ভালো আচরণ না করলে কি হয়, তার পরিণতি কত ভয়ঙ্কর হয়, এটা একটু শোনার দরকার আছে। দৃষ্টান্ত দিলেই বুঝবেন। আল্লাহর একজন আবেদ বান্দা, একজন আলেম বান্দা, জ্ঞানী, তার একমাত্র মা বয়সের ভারে অসুস্থ হয়ে গেছে, বার্ধক্য হয়ে গেছে। কিন্তু আল্লাহর এই বান্দা তার মাকে বললেন, মা আমি হজ করতে যেতে চাই, হজ করার জন্য সংকল্প করেছি, আমি হজে যেতে চাই। বুঝছেন? হজে যেতে চাই। মা বললেন, বাছারে আমার, তুমি ছাড়া আমার আর কোনো সন্তান নাই, তুমি যদি হজে যাও আমার মনে হয় আমি এবার মারা যাব, আমি মনে হয় আর বেশি দিন এই পৃথিবীতে থাকব না, অতএব তুমি এবার হজে যাইও না, অপেক্ষা করো, তুমি পরের বার হজে যাবা। সন্তান মায়ের কথা শুনলেন, হজে গেলেন না। পরবর্তীবার আবার যখন হজের সময় আসলো, সন্তান একই কথা বললেন, মা আমি হজে যেতে চাই। ঠিক একই কথা মা বললেন, তুমি যাইও না, আমার মনে হয় আমি মারা যাব, তুমি ছাড়া আমার এই পৃথিবীতে কোনো কেউ নাই, এজন্য তুমি গেলে কে আমার খোঁজ খবর নেবে। সন্তান আবার এবারও কি হজে গেলেন না, কিন্তু তৃতীয়বারের মতো সন্তান যখন তার মায়ের কাছে বললেন, মা আমি হজে যেতে চাই, মা বললেন, বাবা যেও না, আমার মনে হয় আমি মারা যাব, আমি তো অসুস্থ, তুমি যেও না। কিন্তু এবার ছেলেটি বললেন, না, বারবার তুমি আমাকে নিষেধ করো, কই তুমি তো মারাও যাও না এবং আমাকে হজ করতেও যেতে দাও না, এবার আমি তোমার আর কোনো কথা শুনবো না, আমি এবার হজে যাব।
একথা বলে হজের প্রস্তুতি নিয়ে তার ছেলে হজে বের হয়ে গেলেন। যখন বাড়ির থেকে বের হবেন, তার মা খুব অনুনয় বিনয় করে বলল, বাছারে আমার, তুমি হজে যাইও না, আমার একমাত্র সন্তান তুমি, তুমি ছাড়া আমাকে দেখাশোনা করার আর কেউ নাই। বাবা, তোমাকে আমি অনুরোধ করি, তুমি হজে যাইও না। ছেলেটি মায়ের কথা শুনল না এবং হজে যাওয়ার জন্য মনস্থ করল, প্রস্তুতি নিল এবং বের হয়ে গেল। যখন বাড়ির থেকে বের হয়ে রওনা হলো, মা আল্লাহর দরবারে প্রার্থনা করলেন, আল্লাহ, আমার সন্তান যেমন আমার কথা শুনল না, ঠিক তেমনি তুমি তার কথা শোনো না। আমার সন্তান যেমন আমার প্রতি মহব্বত করল না, ঠিক তেমনি তুমি তাকেও মহব্বত করো না। আমার সন্তান যেমন আমাকে বেইজ্জত করলো, ঠিক তেমনি তুমি তাকে বেইজ্জত করিও। দোয়া করলেন না বদদোয়া করলেন? বদদোয়া করে ফেললেন। তখন তো এরকম প্লেন ছিল না, গাড়ি বাস ছিল না, হেঁটে হেঁটে হজ করা লাগতো। আল্লাহর এই বান্দা পায়ে হেঁটে হজ করার জন্য রওনা দিয়েছেন। রাস্তায় অসংখ্য লোক দাঁড়িয়ে আছেন। যারা আপনারা রাস্তায় দাঁড়িয়ে আছেন, তাদের প্রতি উদাত্ত আহ্বান, সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি, আপনারা মাহফিলের আদব রক্ষার্থে আপনাদের এলাকার এই কোরআনের মাহফিলটিকে সৌন্দর্যমণ্ডিত করার দায়িত্ব আপনাদের, আমাদের সকলের। আপনারা যদি মঞ্চে এসে না বসেন, মাহফিলের প্যান্ডেলে আসে যদি না বসেন, এই বেহেশতের বাগানে যদি না বসেন, তাহলে এটা খুবই দুঃখজনক এবং খারাপ অবস্থার সৃষ্টি হবে। এই জন্য সকলের প্রতি করজোড়ে অনুরোধ, আপনারা যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন, সকলের প্রতি উদাত্ত আহ্বান, আপনারা সকলে মাহফিলের প্যান্ডেলে এসে বসে পড়ুন। যারা ভলান্টিয়ারিং করছেন, অত্র মাদ্রাসার অনেক ছাত্র এবং এলাকার অসংখ্য যুবক ভাইয়েরা যারা ভলান্টিয়ারিংয়ের দায়িত্ব পালন করে যাচ্ছেন, নিরল প্রচেষ্টা করতে যাচ্ছেন, এই মাহফিলটিকে সৌন্দর্যমণ্ডিত করার জন্য শ্রম দিয়ে যাচ্ছেন, তাদেরকে আমি আহ্বান জানাচ্ছি যে আপনারা অনেক ভালো কাজ করতেছেন, আপনারা আর একটু দায়িত্বশীল হন এবং লোকদেরকে মাহফিলের মঞ্চে এনে মাহফিলের প্যান্ডেলে বসিয়ে দিন। তারপর ঘটনা কি হলো? মা দোয়া করলেন, আল্লাহ, আমার সন্তান যেমন আমার কথা শুনল না, ঠিক তুমিও তার কথা শোনো না। সে যেমন আমাকে শ্রদ্ধা করল না, আমাকে উপেক্ষা করে চলে গেল, ঠিক তদ্রূপ তুমি তাকেও উপেক্ষা করো, তার কথা তুমি শোনো না। যাইতে যাইতে রাত হয়ে গেল। রাতে তো হাঁটা সম্ভব নয়। তিনি আশ্রয় নিলেন এক মসজিদের মধ্যে। রাত গভীর হয়ে গেল। আল্লাহর এই বান্দা নামাজে দাঁড়িয়েছেন। যেহেতু তিনি আল্লাহর কে একজন প্রিয় ব্যক্তি এবং তিনি একজন জ্ঞানী আলেম, নামাজে দাঁড়িয়েছেন, কিন্তু ঘটনা কি ঘটল? ঘটনাক্রমে ওই এলাকায় সেদিন এক চোর ঢুকেছিল। চোর যখন মাল সামানা নিয়ে বের হয়ে চলে যাবেন, ঠিক এমন তো অবস্থায় বাড়ির মালিক টের পেয়েছেন। মনে হয় চোর এসেছে, ধাওয়া দিয়েছেন, এলাকার লোকজন জড়ো হয়েছে এবং তিনি মাল সামানা নিয়ে দৌড় দিয়েছেন। পালানোর কোনো সুযোগ হয় নাই। মানুষ চতুর্দিকে ঘিরে ফেলেছে। উপায় অন্তর না দেখে মসজিদের দরজা খোলা ছিল, মসজিদে গিয়ে ঢুকেছেন চুরি করা মাল সামানা নিয়ে। মসজিদে ঢুকে গিয়ে দেখেন সেখানে আল্লাহর এক বান্দা দাঁড়িয়ে নামাজ পড়তেছে। তিনি মনে মনে ভাবলেন, এখানে তো ধরা পড়ব। মাল সামানা এখানে রেখে ওয়াল টপকে জানালা দিয়ে বের হয়ে চলে গিয়েছেন। লোকজন দেখেছেন যে চোর মসজিদে ঢুকেছে।
মসজিদ ঘেরাও করে ফেলেছে এবং দেখে যে আল্লাহর এই বান্দা নামাজ পড়তেছে। লোকজন তারে ধরে ফেললেন এবং রাতভর পিটনি হলো। যা হওয়ার তা হলো। তারপরের দিন বাদশার দরবারে বিচার যে এই লোক চোর করেছে, চুরির মাল মসজিদে ঢুকাইছে, আবার নামাজের ভয়াস ধরেছে, এর বিচার কি হওয়া দরকার? বলেন তো, আসলে এই লোক চোর নাকি? কি এই লোক কি চোর ছিল? এ লোক তো চোর ছিল না। চোর যিনি তিনি তো চলে গিয়েছেন। তখন বাদশাহ এই বিচারের রায় কি দিলেন যে চুরি করার অপরাধে তার কি করো, হাত দুটো কেটে দাও। চুরি করার অপরাধে হাত দুটো কেটে দাও। মসজিদে চুরির মাল নিয়ে ঢুকেছে, এই জন্য পা দুটো কেটে দাও। এবং শুধু মসজিদে চোরের মাল ঢুকে শেষ করে নাই, সে নামাজির ভ্যাস ধরেছে, নামাজে দাঁড়িয়েছে, এজন্য তার চোখ দুটো উপড়ে ফেলে দাও। আর বন্দরে ঘুরে ঘুরিয়ে এই ঘোষণা দাও যে চুরি করলে তার এরকম শাস্তি হয়। বুঝছেন? যখন এই ঘোষণা হয়ে গেল, তাকে নিয়ে গ্রামগঞ্জে শহরে বন্দরে ঘুরাবে। তখন আল্লাহর এই বান্দা বললেন, না না বাদশাহ, ঘোষণা এটা দেওয়ার দরকার নাই, ঘোষণা দিয়ে দাও মায়ের কথা না শুনে হজে আসলে তার এমন শাস্তি হয়। কথা বুঝছেন? মায়ের কথা না শুনে হজে আসলে তার এমন শাস্তি হয়। ঘটনা কি তাই নয়? তখন তিনি এই ঘটনা বর্ণনা করলেন যে আমার এই ঘটনার কারণে আমার মা আমার প্রতি সন্তুষ্ট ছিল না, যার কারণে আমি এই পরিস্থিতির শিকার হয়েছি। এজন্য পিতামাতার সাথে কি করা লাগবে? উত্তম আচরণ করা লাগবে। বাবা মার জন্য কি করে দিবেন? উৎসর্গ করে দিবেন। বাবা মা যখন যেটা চাবে তখন সেটা দিয়ে দিবেন, বেশি নাই কম দিবেন। বুঝিয়ে বলবেন, আমার তো আয় ইনকাম কম, আমি এই উপার্জন করেছি, আমার কাছে এই আছে, আমি এতটুকুই আপনাকে দিলাম। কি বলেন, সন্তুষ্ট হবে না? বাবা মা তো অল্পতেই সন্তুষ্ট হয়ে যায়। এজন্য আল্লাহ পাক বলেছেন, জানাহাজ্জুল্লি মির রাহমাতি, তোমরা প্রসারিত করে দাও। প্রসারিত করে দাও মানে হাত দুটো এগিয়ে দাও বাবা মার সাহায্যের জন্য। যা চাই দিয়ে দাও। একটু কি কয়, কাজ করে চাই দিয়ে দেন, কাপড় পরিষ্কার করে চাই দিয়ে দেন, টাকা চাই দিয়ে দেন। যা বলে আপনি আপনি প্রস্তুত থাকবেন, অলওয়েজ টাইম রেডি থাকবেন তাদের খেদমত করার জন্য। মির রাহমাতি, রহমতের ডানা মানে সাহায্যের হাত, এই হাত দুটো তাদের জন্য বাড়িয়ে দিবেন। ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আর তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ আমার পিতামাতাকে তুমি যেভাবে তারা শৈশবে লালন পালন করেছে আমাকে, আমার পিতামাতার প্রতি তুমি তেমন আচরণ করো। পিতামাতা শৈশবে আমাদেরকে সাথে কেমন আচরণ করছেন? খুব ভালো আচরণ করেছেন, কোলে নিয়েছেন, আবার কি করেছেন? আদর করেছেন, সোহাগ দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, মানুষ করেছেন, তাই নয়? এজন্য আল্লাহ তাআলার দরবারে পিতামাতার জন্য দোয়া করতে হবে। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, হে আল্লাহ আমার পিতামাতা শৈশবে আমাদের সাথে যেমন আচরণ করেছেন, আমার পিতামাতার সাথে তুমি তেমন আচরণ করো, সেই রকম ব্যবহার করো। রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম, রব্বুকুম তোমাদের রব, আ'লামু জানেন, বিমা ফি নুফুসিকুম
তোমাদের অন্তরে কি আছে তা আল্লাহ পাক ভালো করে জানেন কি জানেন না। আপনি আমি পিতামাতার সাথে কেমন আচরণ করি এটা আল্লাহ ভালো করেই জানেন। ইন তাকুনু সালিহিন, আর যদি তোমরা হও নেককার সৎ কর্মশীল, যদি তোমরা হও, ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা, যদি তোমরা সৎকর্মশীল হও তবে তিনি আল্লাহমুখীদেরকে ক্ষমাকারী, যারা আল্লাহর দিকে ফিরে আসবে, যারা তওবা করবে এবং আল্লাহর দিকে রুজু হবে, আল্লাহ তাদেরকে কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। মা বাবার সাথে ভালো আচরণ করলে আল্লাহ তার প্রতি দয়া করবেন, তার প্রতি সন্তুষ্ট হবেন। মায়ের দোয়ায় বাইজিদ বোস্তামি কি অলি হন নাই? আল্লাহর অলি হন নাই? গভীর রজনীতে বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহির মা অসুস্থ, ঘুমিয়ে গেছেন। গভীর রজনীতে তিনি ঘুম ভেঙে গেল, চেতন হয়ে গেলেন, কিন্তু তার পানির পিপাসা, একটু পানি পান করার মন চাচ্ছে। ডাক দিলেন, বাবা বাইজিদ। বাইজিদ বলবেন, মা আমি আছি। কয়, বাবা একটু পানি নিয়ে আসো। বাইজিদ বোস্তামি কলসের কাছে গিয়ে দেখলেন কলসের মধ্যে পানি নাই। গ্রামের দূরের টিউবওয়েলে গেলেন পানি আনার জন্য। পানি নিয়ে আসলেন, গ্লাসে ঢাললেন, গ্লাস নিয়ে মায়ের শিয়রের কাছে গেলেন। গিয়ে দেখেন মা আবার ঘুমিয়ে গেছে। বাইজিদ বোস্তামি মনে মনে ভাবলেন, আমি যদি মাকে ডাকি, মা তো অসুস্থ, মাজুর মানুষ, বৃদ্ধ মানুষ, এমন তো অবস্থায় মায়ের যদি ঘুম ভেঙে যায়, মা যদি কষ্ট পায়, না আমি মাকে না ডাকি, বরং আমি গ্লাসটি নিয়ে মায়ের শিয়রে মাতার কাছে দাঁড়িয়ে থাকি। মা যখন ঘুম থেকে উঠবেন, চক্ষু মেলে দেখবেন, তখন আমি এই পানির গ্লাসটা আমার মাকে দিয়ে দেব, মা তারপর পানি পান করবেন। রাত ভোর হয়ে গেল, মায়ের ঘুম ভেঙে গেল। চোখ মেলে দেখেন বাইজিদ বোস্তামি মাতার কাছে পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। মা বললেন, বাইজিদ তুমি কি ঘুমাওনি? বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি বললেন, মা তুমি গভীর রজনীতে আমার কাছে পানি চেয়েছ, আমি কলসে দেখি পানি নাই, দূরের নলকূপ থেকে পানি আনতে গিয়েছি, পানি এনে দেখি তুমি আবার ঘুমিয়ে গেছো। আমি মনে মনে ভাবলাম, যদি মাকে ডাকি তাহলে মায়ের কষ্ট হবে, এজন্য আমি তোমাকে ডাকিনি, পানি নিয়ে দাঁড়িয়ে আছি যে যখন তোমার ঘুম ভেঙে যাবে তখন আমি তোমাকে পানি পান করার জন্য দেব। মা বাইজিদ বোস্তামির আচরণে অনেক সন্তুষ্ট হয়ে গেলেন। বলেন সন্তুষ্ট হওয়ার কথা কিনা? সন্তুষ্ট হয়ে গেলেন। মা ফজরের নামাজ পড়লেন এবং আল্লাহর দরবারে হাত তুললেন। হাত তুলে দোয়া করলেন, আল্লাহ তাআলা আমার বাইজিদ যা করেছে, আমার মাতার কাছে পানি নিয়ে রাতভর দাঁড়িয়েছিল, আমি আমার বাইজিদের প্রতি সন্তুষ্ট। কি? আমি আমার বাইজিদের প্রতি সন্তুষ্ট। আল্লাহ তুমি আমার বাইজিদের প্রতি সন্তুষ্ট হয়ে যাও। শুধু সন্তুষ্ট নয়, তুমি আমার বাইজিদকে তোমার জগৎ বিখ্যাত অলিদের মধ্যে অন্তর্ভুক্ত করে নাও। বলেন সুবহানাল্লাহ। মা দরখাস্ত করলেন কোথায়? আল্লাহ তাআলার দরবারে, আল্লাহ আমি বাইজিদের প্রতি সন্তুষ্ট, তুমিও আমার ছেলে বাইজিদের প্রতি সন্তুষ্ট হয়ে যাও। শুধু সন্তুষ্ট নও, আমি দেখতে চাই আমার সন্তানকে, আমার বাইজিদকে তোমার জগৎ বিখ্যাত যারা অলি, তোমার যারা প্রিয় বান্দা, তাদের মধ্যে, তোমার অলিদের মধ্যে আমার বাইজিদের নাম আমি দেখতে চাই। বর্ণনায় এসেছে
পরের দিন রাত্রেবেলা মা যখন ঘুমিয়েছেন, কে জানি একজন একটা বই নিয়ে ঘুরতেছে। মা জিজ্ঞাসা করলেন, এটা কি, এটা কিসের বই? কয়, এটা কোনো বই নয়, আল্লাহর দুনিয়ায় আল্লাহর যত অলি আছে, আল্লাহর যত প্রিয় বান্দা আছে, তাদের নামের তালিকা এটা। কয়, দেখো তো দেখো তো দেখি, আমিও তো দোয়া করেছি আমার বাইজিদের জন্য, জগৎ বিখ্যাত অলি যেন আল্লাহ আমার সন্তানটাকে বানায়। না, ওই ব্যক্তি বই খুলে দেখালেন যে সর্বশেষ যে নামটি, সেটা হযরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহির নাম। আল্লাহ কি করেছেন? দোয়া কবুল করেছেন। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন, পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, ওয়া সাকাতুহু ফি সাকাতিহিমা, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। এখন সিদ্ধান্ত নেবেন, এখন সিদ্ধান্ত নেওয়া দরকার, আমরা পিতামাতার সাথে কি করব? উত্তম আচরণ করব নাকি খারাপ আচরণ করব? উত্তম আচরণ আমরা পিতামাতার সাথে করব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুল আমালিস সালাতি লিওয়াক্তিহা ওয়া বিররুল ওয়ালিদাইন, সর্বশ্রেষ্ঠ নেক কর্ম হলো সঠিক সময় সালাত আদায় করা এবং পিতা মাতার খেদমত করা। সর্বশ্রেষ্ঠ নেক কর্ম হলো কি করা? সালাত আদায় করা এবং পিতামাতার খেদমত করা। কে বলেছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুল আমালিস সালাত, সর্ব সঠিক কর্ম হলো সালাত আদায় করা, ওয়া বিররুল ওয়ালিদাইন, এবং পিতামাতার সাথে উত্তম আচরণ করা। পিতামাতার সাথে কি করা? উত্তম আচরণ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাগিমান ফুহু সুম্মা রাগিমান ফুহু সুম্মা রাগিমান ফুহু, মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারে আহাদুহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলুল জান্নাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হতভাগা সে, হতভাগা সে, হতভাগা সে যে ব্যক্তি তার পিতামাতা উভয়কে বা একজনকে বৃদ্ধ অবস্থায় পেল, এরপরেও সে তাদের সেবা করে, তাদের খেদমত করে জান্নাতে প্রবেশ করতে পারল না, সেই হলো হতভাগা। সেই কি? হতভাগা। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাগিমান ফুহু রাগিমান ফুহু, হতভাগা সে, হতভাগা সে, রাগিমান ফুহু, হতভাগা সে, মান আদরাকা ওয়ালিদাইহি, যে তার পিতামাতাকে পেল, যে তার পিতামাতাকে পেল, ইনদাল কিবারে আহাদুহুমা আও কিলাহুমা, তাদের জনকে পেল অথবা উভয় জনকে পেল, মা অথবা বাবা দুইজনকার একজনকে পেল, অথবা বাবা মা উভয় জনকে পেল, সুম্মা লাম ইয়াদখুলুল জান্নাহ, এবং তাদের সেবা করে জান্নাতে যাওয়ার সুযোগ হলো না, তাদের খেদমত করে জান্নাতে প্রবেশ করতে পারল না, সেই ব্যক্তি ধ্বংস হোক, সেই ব্যক্তি হচ্ছে হতভাগা। এজন্য মুসলমান ভাইয়েরা আমার, পিতামাতার সাথে সর্বোত্তম আচরণ করতে হবে। আর ভালো আচরণ না করলে আমাদের পরিণতি কত ভয়ঙ্কর হতে পারে আরেকটি দৃষ্টান্ত দিয়ে দেই। আল্লাহ রাসূলের একজন সাহাবী আলকামা, কি নাম? আলকামা। আলকামা মৃত্যুর সময় এসে গেল।
কিন্তু তাকে কালিমার তালকিন দেওয়া হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমার তালকিন দেওয়া হচ্ছে, কিন্তু তার মুখে আসে না। তার স্ত্রী বিশ্বনবীর কাছে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামীর তো মৃত্যুর সময় এসে গেছে, কিন্তু তার মুখ দিয়ে কোনো কথা আসতেছে না, সে কলেমা পড়তে পারতেছে না। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালমান ফার্সি এবং উমর রাদিয়াল্লাহু আনহুকে দায়িত্ব দিলেন যে যাও তো দেখি আলকামার কি হয়েছে, তোমরা একটু খোঁজ খবর নিয়ে আসো। তারা সেখানে গেলেন, গিয়ে দেখেন আসলেই তো মুখে কোনো কথা আসে না, কালিমা বলতে পারে না। কালিমার তালকিন দেওয়ার চেষ্টা করতেছেন, কিন্তু কথা বলতে পারে না। তারা ফিরে এসে বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসলেই তো আলকামা কথা বলতে পারে না। তখন বিশ্বনবী শেষ করব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার মাকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, তোমার সন্তানের প্রতি তুমি কি সন্তুষ্ট না অসন্তুষ্ট? তোমার সন্তান কি তোমার সাথে কখনো খারাপ আচরণ করেছে নাকি? আলকামার মা বললেন, আমার সন্তান খুব ভালো ছেলে, আমাকে সে যথেষ্ট মানে, কিন্তু সে বউয়ের কথা শুনে, তার স্ত্রীর কথা শুনে মাঝে মাঝে আমার সাথে একটু খারাপ আচরণ করে, এজন্য আমি তার প্রতি অসন্তুষ্ট হয়েছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে অর্ডার দিলেন, নির্দেশ দিলেন, এই সাহাবীরা কিছু কাঠ সংগ্রহ করো, কিছু লাকড়ি সংগ্রহ করো। এগুলো জমা করা হলো। বুড়িমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই লাকড়িগুলো দিয়ে কি করবেন? কয়, তোমার আলকামাকে এই আগুনের মধ্যে জ্বালিয়ে দেব। কেন? কয়, সে যে ভুল করেছে, তার স্ত্রীর কথা শুনে তোমার সাথে খারাপ আচরণ করেছে, যদি দুনিয়াতে তার মাপ না হয়, তাহলে এই আগুনের চেয়েও বড় আগুন, জাহান্নামের আগুনকে তাকে জ্বলতে হবে। এজন্য আলকামাকে এই আগুনে পোড়ায় দেব। তখন আলকামার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম, আমি আমার সন্তানের প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম, তুমিও আমার সন্তানের প্রতি সন্তুষ্ট হয়ে যাও। তারপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এবার গিয়ে দেখো তো দেখি আলকামার মুখে কলেমা উচ্চারিত হয় কিনা। সাহাবীরা গিয়ে দেখলেন, স্পষ্টভাবে আলকামা বলতেছেন কি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সুবহান।